রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আমি আজকে একটা দারুণ সুন্দর জায়গায় এসেছি। আমি আজকে এসেছি রাস মেলা দেখতে। এই রাস মেলা আমার খুব সুন্দর লাগে। তোমাদের কেমন লাগে? এই রাস মেলা হচ্ছে আমাদের ঘাটাল নিমতলায় হচ্ছে। খুব সুন্দর এই রাস মেলা। 355 বছরের পুরনো এই রাস মেলা। তোমরা যদি আসতে চাও আসতে পারো, খুব ভালো লাগবে সকলেরই। আমার তো খুবই ভালো লাগে। গোপালের প্রসাদ নিন, গোপালের প্রসাদ নিতে ভুলবেন না। এই রাসমেলার একটা গল্পও আছে। 355 বছর আগে এই রাসমেলা কিভাবে শুরু হয়, মানে রাসমেলা এখন শুরু হয়, 355 বছর আগে একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটা মানে যতটা আমি শুনেছি আমি ততটাই তোমাদেরকে বলছি। এই রাসমেলার মানে বৃন্দাবন থেকে পুরী পুরী যেতে আমাদের আগে তো মানুষ সবাই হেঁটেই যাতায়াত করতো। আগে তো আর গাড়ি এইসব জিনিস ছিল না। তো 355 বছর আগে বৃন্দাবন থেকে এক ব্রজবাসী পুরী যাচ্ছিলেন, এই পথ দিয়েই হেঁটে হেঁটে যাচ্ছিলেন। তখন তিনি এই নিমতলায় আশ্রয় নেয়, মানে বিশ্রাম নেওয়ার জন্য তিনি এখানে থাকেন। তো এখানে এখানে একটা বকুল গাছ ছিলেন, আর সেই ব্রজবাসীর কাছে ছিলেন অষ্টধাতু দিয়া গোপালের মূর্তি। তিনি এইখানে বকুল গাছের কাছে তার গোপালকে বশ করিয়ে তিনি আহার করবেন বলে কিছু রান্নাবান্না করছিলেন। তো তিনি যখন রান্না করছিলেন তখন মানে একটা অচেনা জায়গা থেকে একজন ব্রজবাসী এসেছেন। তো এখানে নিমতলার লোকেদেরও খুব ভালো লাগে। তো তারা এসে দেখছিলেন গোপালকে তিনি বকুল গাছের কাছে রেখেছিলেন। তো গোপালের মুখে রোদ লাগছিল। তখন নিমতলার যে মানে নিমতলাতে যারা থাকেন তারা দেখছিলেন। দেখে তারা তখন সেই ব্রজবাসীকে বলেন যে আপনার গোপালের মুখে যে রোদ লাগছে। তখন ওই ব্রজবাসী বলেন যে গোপালের মুখে যদি রোদ লাগে গোপাল নিজে সরে বসবেন। তো সত্যি গোপাল তখন রোদ লাগছিল বলে সরেই বসলেন, ঘুরে গেলেন অন্যদিকে। তখন সেই নিমতলাবাসীদের দেখে খুব ভালো লাগে, মানে আমাদের এই নিমতলার মানুষদের দেখে খুব ভালো লাগে। তখন তারা সেই ব্রজবাসীকে বলেন আমরা তো আপনাকে ছাড়বো না, আপনাকে এখানেই থাকতে হবে। তখন তিনি এই নিমতলা পুরো ঘুরে দেখে তারও ভালো লাগে। তো সেই থেকে তিনি এখানেই থাকেন আর গোপালকে এখানে প্রতিষ্ঠিত করেন। তো তারপরে এখানে রাজা তিনিও জায়গা দিয়ে এই মন্দির তৈরি করেন। সেই থেকেই ওই গোপাল এখানেই রয়ে যান। তারপর থেকে এখানে রাস শুরু হয়। প্রত্যেক বছরই এখানে রাসের সময় রাসমেলা শুরু হয়। খুব ভালো রাসমেলা, তোমরা যদি দেখতে চাও আসতে পারো। তো আমি এই ভিডিওটা প্রথম করছি, জানি না কেমন হয়েছে। অঙ্কন মান্না ভদ্র মধুপুল্য গোত্র দুটো আলাদা পুজো সমস্ত প্রার্থনার্থী জানাচ্ছি মান্নাকে আরেকটা অঙ্কন মান্না দুটো আলাদা, এটা দ্বৈত পাল্টা অঙ্কন। গোপাল গোবিন্দের মূল রাসমঞ্চের সামনে সমস্ত দর্শনে জানাচ্ছি গোপাল গোবিন্দকে বেশি করে মোবাইলের সেলফি করবেন না। এই যে এখানে যে
গোপাল দেখছো এটাই সেই আসল অষ্টমাধব গোপাল। গোপাল মন্দিরে পেছন করে মোবাইলে সেলফি করে দেন না। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে একটু শেয়ার করে দেবো। লাইক কমেন্টও করবে, কার কার ভালো লাগলো সেটাও বলবে। আমার তো খুবই ভালো লাগে। এই হচ্ছে আসল সেই মন্দির। এদিকে চলে আসুন, আপনার ভিডিওটা দেখুন, পুজোর প্রসাদ গ্রহণ করুন। আপনার ভিডিও দেখে নিন, সামনে থেকে দর্শন করুন, প্রভুকে পুজো দিয়ে নিন। ঘুরিয়ে দিয়ে মণিমোহন রানা, নাশ্যপপুত্র। তুই আমাকে পাঠাবি আর নয় দিয়েছ না আর একটা পকেটে কথা আর কথা দিয়ে দেবি ওটাই দিয়ে গেছি ভিডিওটা আজকে এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো বলবে। রাধে রাধে বন্ধুরা। আমার ব্যাগে